আজকে রান্না ছাড়া রেসিপি নিয়ে চলে আসলাম। নমস্কার, বাঙালিয়ানা হেসেলে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করব একটা মজার খাবার। এটা হচ্ছে যে কোনো ফাস্টিং, যে কোনো উপোসের দিন আমাদের একাদশী ছাড়া যে কোনো উপোস পুজোর তারপরে রোজায় এটা বেস্ট খাবার। তো চলুন দেখি কি তৈরি করেছি। এই ডালটা আমি প্রায় 6-7 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। এটা মুগ ডাল, তো এটা একদম কাঁচা মুগ ডাল। তো ভিজিয়ে রেখেছি। অনেকক্ষণ ভিজানোর পরে দেখলাম যে এর ডালের যে উপরের ছোলাটা থাকে সেটা উপরে উঠে এসেছে। তো আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে উপরের ছোলাটা আমি ফেলে দিতে পারি। এভাবে আমি ডালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আবারও বলে দিচ্ছি, এই ডালটা কিন্তু অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে, প্রায় 5-6 ঘন্টা। তো এখন হচ্ছে ডালগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর ডালের নিচে কিন্তু বালি বালি থাকে, ওইটা ভালো করে দেখে নিতে হবে। তো একসাথে যদি ঢেলে দেই তাহলে বালি বালি লাগতে পারে, এই জন্য আমি উপর থেকে, নিচে পানিটা থাকে উপর থেকে ডালগুলো নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে নারকেল কোড়া। এখানে আমি 1 বাটি পরিমাণ নারকেল কোড়া দিয়েছি। এখানে নারকেলের পরিমাণটা বেশি দিতে হবে। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিব। তো যতটুকু আমরা চিনি খাই তার থেকে একটু বেশি দিব। তো এখন আমি এটাকে পরিমাণ মতো চিনি দেওয়ার পরে এটাকে ভালো করে মেখে নিব। এই খাবারটা আমরা যখন রোজা রাখি, 1 মাস রোজা রাখি, সারাদিন রোজা রাখার পরে যখন এই খাবারটা খাবো পুরো শরীরটা ঠান্ডা হয়ে যাবে। বা আমাদের যে কোনো উপোস, আমরা পুজোর উপোস থাকি একাদশী ছাড়া, একাদশীতে খাওয়া যাবে না এটা ডাল, কিন্তু একাদশী ছাড়া যে কোনো উপোসের দিনেই কিন্তু আমরা এই খাবারটা খেতে পারি। এটা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। আর সারাদিনের যে আমাদের ভিতরে যে আমাদের ডিহাইড্রেশন থাকে, আমরা খাবার ছাড়া থাকি, সেটা একদম পরিপূর্ণ করে ফেলে, শরীরটাকে সতেজ রাখে, আমরা ভালো এনার্জি পাই। কে কে এই খাবারটির সাথে পরিচিত বা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা কিন্তু যে কোনো পূজার উপোসের পরে এই খাবারটি খেয়ে থাকি। তো ভাবলাম আপনাদের মাঝেও একটু শেয়ার করি যে কারা কারা এটির সাথে পরিচিত আছেন। তো আজকে এই পর্যন্তই। নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, আমাকে সাহায্য করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে অন্য কোনো রেসিপিতে।